দর্শক আমি গাইড এলাকায় আছি। এইটা ওনার 41,000 টাকা কিনে এই ভাই দাম বলতেছে 39,000। এটা একটা বকনা বলা চলে, এখন পর্যন্ত দাঁতে নেই। আচ্ছা ওই গরুটা কেন ওই গরু আপনার আপনি আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা চালাচ্ছি দর্শক দাম জানাবার জন্য। আপনার কার হ্যাঁ আপনি কি নিয়ে আসছেন নাকি? কয়টা আনছেন? তো এখনো তো বেচতে পারেন না মনে হয়। ও এই একটা আছে, 5টা বেচছেন। এটি কত দাম চাচ্ছেন? 40 উপরে বলে না বলছে, মানে 41-42 পর্যন্ত দাম হচ্ছে, উনি বেচে নাই, কেনা পয়সা হয় না মনে হয়। মোট কয়টা নিয়েছিলেন ভাইয়া? মানে আর 8টা বেচছেন, 8টায় লাভ হয়েছে, এটা লস কিন্তু ব্যস্ত পারেন। আচ্ছা ঠিক আছে, তো 8 দাঁতের তাই না? নাম কি আপনার ভাইয়া? হ্যাঁ আচ্ছা, তো 8 দাঁত মানে দাঁত দাঁড়িয়ে গেছে। হ্যাঁ আপনার নাম কি? আচ্ছা আপনি কি কিনতেছেন নাকি? না না আমার মামা। ও টাকা নিয়ে ঘুরতেছেন? টাকা একটা বেঁচে আছি, টাকা গুনতেছি। আর এই দেখা এটা তোমাদের? হ্যাঁ। এটা কত লেগেছে? 42 সাইজে 36 হলে হ্যাঁ 6 দাঁত। 6 দাঁতের দর্শক হার্ডি চেক করবো এখানে এইরকম সস্তা 30,000 35,000 টাকা কেনা যায়। আর এইটা কি এটাও তোমাদের? এইটা কত লেগে যাবে? এটা 45 হলে বিক্রি হবে। 500 মানে হাড্ডি সার গরু দর্শক, এখানে হাড্ডি সার গরু বিক্রি হয়। আরে বাসের কার বাসের দিটা বাসের তোমার বাসের কি আপনার? আচ্ছা দর্শক হাড্ডি সার গরুর এলাকায় আছে। এইটা কি আপনার? এইটা না আমার নাই। হাড্ডি সার তোমাদের? এইটা খুব দারুণ একটা গরু, গাই গরু। এটা হাড্ডি সার না, এটা ভালো গরু। আচ্ছা তোমার এটা কত চাষ? 1,20,000। মানে কয় দাঁতে রে? মাত্র 2 দাঁতে, তো অনেক বড় হবে তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক, আরো আমি দেখতেছি হাড্ডি গরু, দেখি হাড্ডি গরুর দাম। এই যে এই ভাইয়ের সাথে কথা বলবো বুঝা। ও ভাই কয়টা নিয়ে এসেছেন? ভাই আমার গরু দেখলাম তো তুমি তালাপি করো, একটু কথা বলো, একটু কত চাচ্ছ বলো, বেশি বিক্রি হয়ে যায়। হ্যাঁ আচ্ছা বলো, এটি কত চাচ্ছেন? হ্যাঁ 35 চাচ্ছেন, মনে হয় 24-22 এরকম দাম বলে, এর বেশি নাই। 22 বলে দর্শক। এই হাড্ডি চাল করে এখানে। আচ্ছা এটা আপনার? কয়টা নিয়েছেন? এটা কত চাচ্ছেন? সে তো ঠিক আছে, গাবি কার? গাবি নয় গাই। না সে তো ঠিক আছে, আর এই হাড্ডি চাল গাই 30-35,000 টাকা বিক্রি হয়। 35 হবে না, 30-এর উপরে যাবে আর। আপনি কি গরু নিয়ে আইছেন? আর হ্যাঁ গরু নিয়ে আসছি। আর কই গরু 3টা নিয়ে আসছিলাম, 2টা বিক্রি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে। এই বকনাটা বিদেশি জাতের এই বকনাটা আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান গাজী। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, এটা কত 30-এর উপরে বলছে? হ্যাঁ 30-এর উপরে বলছে। কত বলছে? 30 এরকম বলছে। 32 বলছে। আপনার বাচ্চা আমার কিনা আছে 36,500। আমার ক্যাশ টাকা কেউ বলি নাই। টাকা কেন চালেন বুঝছেন? আমার ক্যাশ টাকা কেউ বলে নাই। এখন এই অবস্থাটা পরে আছি। হাড্ডি সার গরু এখানে 30-35,000 টাকা ভালো হাড্ডি সার গরু কেনা যায় এই হাটে। আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখি আপনাদের দাম জানানো যায় কিনা। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই একটা গরু নিয়ে এই বাইরা এখানে বসে আছে। এই গরুটা কি আপনার? কার এটা? আপনার? আপনার এটা কত দাম চাচ্ছেন? 60,000 দাম চাচ্ছে। কয় দাঁতের ভাইয়া? 8 দাঁতের একটা গাভী। গাভী না তো, মানে গাই গরু। আসলে কত পর্যন্ত দাম হচ্ছে? 50-এর উপরে দাম বলছে। 50-এর উপরে বলতেছে, তো দাম বলছে। এখন আমি তো দেখি নাই যে কত দাম বলছে। দর্শক আমি আরেকটু সামনে যাই, দেখি।
একটা হার্ড ইসার এরকম দেখা যাচ্ছে। এই গরু কার আপনার হলো? ভালো আছেন? কয়টা নিয়েছেন গরু? দুটি। এই একটা আর একটা কই? ওইটা তো বাসু। এই গরু আর এটা বাসু। আপনার গরু কত দাম চাচ্ছেন? এটা গরু 72,000 দাম চাচ্ছেন। দর্শক হাদিসার একটা গরু 72,000 টাকা দাম চাচ্ছেন। ভালো আছে। আচ্ছা, এখন আপনি কত হইলে দিতে পারবেন বলেন? 72 চাচ্ছে না? 65 দাম হয়, 64 দাম হয়। মানে সাইডের উপরে দাম বলছে তাই কম। এত এত আদা মরা কেন? ব্যাপার কি খাবার টাবার খাওয়ায়? খাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। আরে না, ছবি তুলবে পরে। মানে কথা বলতেছি। আচ্ছা, তাহলে আপনার নাম কি? দাউদ মোল্লা। আচ্ছা মোল্লা সাহেব, এই বাসুরটা কত হলে পাচ্ছেন একবার সঠিক? 100 মানে 30,000 হলে বেচবেন। তো এই হাতে 18 থেকে 20 দাম, মানে আমার মনে হয় 18 দাম বলছে নাকি? সত্য কথা বলেন, কত বলছে? 24-25 দাম। না 24 তো দাম না, অনেক কম। ভাইয়া আপনি কি গরু নিয়ে এসেছেন? কয়টা? কই সই আপনারটা কই? এটা তো ও না, আপনি বলতেছেন ও আপনার ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আমি একটু সামনের দিকে যাচ্ছি। দর্শক, এখানে কয়টা গরু দেখা যাচ্ছে। ভালো কিনা ও ভাই, চুপ করে দাঁড়াই রয়েছেন, মানে খুব চিন্তিত মনে হচ্ছে। বেচা কিনা নাই ভাই। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসেন? গরু নিয়ে এলাম 11টা। আছে কয়টা? আছে দুটি। এইটা আর এইটা? ওইটা আর এইটা। ও, এই দুইটা আপনার গাই, পাতলা গাই, পাতলা। হাড্ডি সার পাতলা গাই। পাতলি গায়ে পাতলা আছে। হ্যাঁ, কি নাম আপনার ভাইয়া? আমার নাম আব্দুল বারিক। বারিক সাহেব, আপনার এইটা কত হলে ব্যস্ত পারবেন এই পাতলা? এইটা হ্যাঁ। না এইটা 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 হ্যাঁ। এইটা আপনার 23,000 হলে বেশি। হাত দেন গায়ে। আমার মনে হয় 12-14 বেশি কেউ বলে নাই, বলছে না। সত্য কথা। কত বলছে? বলি যে 21,500। এত দাম বলছে? হ্যাঁ, এটা 25-এর উপরে দাম। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা দাঁতিনি এখন। ও, তাহলে একটু দাম আছে। 25-এর পরে দাম, কিন্তু দাম আজকে লজ যাচ্ছে 23 ছেড়ে দেবো। আচ্ছা, 23 হলে ছাড়বেন, এই তো? 21.5 দাম হয়েছে, 22 দাম হয়েছে। দর্শক, 21.5 দাম হয়েছে ওনার। উনি আমার মনে হয় 22 হলে ব্যস্ত, আমার মনে হয় 22 দেবেন। 23 লাগবে। 23 লাগবে। আর এইটা কত হলে দেবেন এই পাতলা? ওটা খাচ্ছি 32। এটা 32 আছে, দাঁতে 4 চারটা। এ তো বয়স ভালোই আছে। নতুন। তাহলে এটা আপনার মনে হয় 22-23 বলছে নাকি? হ্যাঁ 23 বলছে? এইটা হ্যাঁ, এটা বলতেছে 28, 30 হলে বিক্রি হবে। 28 বলতেছে। আচ্ছা, আপনি একটু কথা জিজ্ঞেস করি, এই গরুগুলো এরকমের আদা মরা কারণ কি? এই এলাকায় তরমুজ করেছে, ঘাস নাই, শুধু পাকা জমি, সুন্দর জায়গায় বাড়িতে তো আর নাড়া খাচ্ছে। আচ্ছা, খাবার অভাবে এরকম হচ্ছে। আমার অভাবে এরকম। একটু আগে বেসলে কি হইতো? আদা মরা মরে ভাব। ব্যস্ত যায় না, যেমন 40 ব্যস্ত, 50 ব্যস্ত, পরে আসে ব্যস্ত, 30। রাষ্ট্র দেখা যায় বাঁচানো যায় না, ওইগুলো আপনারা গুলি গুলি খেয়ে নিন। আচ্ছা তারপর আমরাও বাঁচি দেখি। আচ্ছা, দর্শক, এই এলাকায় খাদ্যের খুবই অভাব, গরুর খাবারের অভাব, যার কারণে বেশি বেচে না। লাস্ট পর্যন্ত যখন আদা মরা হয় তখন এই সব ব্যাপারীটাকে দেয়। তখন এই ব্যাপার। ব্যাপারী আটে আসে কাটাকাটি করে। আচ্ছা, তাহলে আপনি এই দুইটা আমার মনে হয় 45,000 টাকা করে ব্যস্ত পারেন মনে হয়। কোন দিকে? এই দুইটা না, দুটো 65 হলে বেশি। অত বেশি থাকলে কি হয়? 45 করে কিরামে 22,000 টাকার ফিস। মনে করেন এইটা আপনি 25 বেচলেন, আর ওইটা 22। এইটা নিতে গেলে 30 লাগবে একদম, আর ওইটা একদম লাগবে আপনার 23। যদি হয় হলো, নাহলে ব্যাটার আর ওইটা কি আপনার? ওইটা না, ওটা আমার এইটা আমার। আপনার। ভালো আছেন? আজকে কয়টা নিয়েছেন? দুটো। কোন দুইটা? আচ্ছা, দর্শক, এই যে একটু আগে বলছিলাম না যে হাড্ডি সার গাই গরু দাম জানাবো। আচ্ছা, কাস্টমার এসে গেছে। দর্শক, কাস্টমার এসে গেছে, দাঁত দেখতেছে। আচ্ছা, গরু দেখলেই তো বোঝা যায় যে কয়টা। দর্শক, এই ভাইপো 36 দাম চাচ্ছে।
না গরু ভালো, খাদ্যের অভাবে এইরকম বলবেন। অবস্থায় ধরুন গরু আবার রিটার্ন বেরো তাই নিয়ে যাতে একটু খাওয়াই তো আমার গরু যদি গাভীর নাই আপনি মোবাইল ধরেন না 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 আমার গরু যদি গাভীর নাই তো আপনি রিটার্ন ফেরত দেবেন টাকা 36 দেবেন না। কম আছে 500 কম দেবেন কত? হ্যাঁ 500 কম দেবেন কম আছে এই 8000 দেবেন 8,000 বলছে মানে 28 28 ওই তো আমরা বুঝি আমি ইউটিউবে সার্চ দিই আচ্ছা 28 বছর 8 মানে 28 হ্যাঁ, হ্যাঁ। আমরা বুঝি সব দর্শক 28 বলছে এটা একটা তোমার এটা গাভিন হয়েছে নাকি 4 মাস 4 মাসের গাভিন মোট কয়টা নিয়েছিল তুমি গরু একটি মোট 5টা 5টা এই একটা এই আচ্ছা না তোমার এটা গাভিন দুটো এই জায়গায় আর এইটা কত দাম চাচ্ছে এটা ওই দাম হচ্ছে 42000 42,000 দাম চাচ্ছে দর্শক হার্ডিসার গরু তোমার এই দুইটাই আছে এখন নাই আর দুটো গরু আছে দুইটা আছে কি নাম তোমার আমার নাম শিহাব শিয়াবের গরু দর্শক এই শিয়াবের গরু শিয়াব অনেক কয়টা গরু নিয়েছিল এখন এই দুইটা আছে এই দুইটা আমার মনে হয় 70,000 টাকা হলে বেচতে পারো নাকি দেখো তো এই চিন্তা করে হ্যাঁ 70,000 হলে এই দুইটা বিক্রি করবে এই একটা মানে আপনার গাভিন আর এটা এটা 4 মাস গাভিন আছে না ঠিক আছে এই খাদ্যের অভাব এইরকম হয় তাই না এটা 4 মাস গাভিন আছে না তোমাদের এখানে খাদ্যের অভাব খুবই এই অঞ্চল নাকি হ্যাঁ আচ্ছা শিয়াবের গরু দর্শক আমি এই জাতাকার গরু হয় আচ্ছা এই গরু কিনে নিয়ে যাচ্ছে দর্শক আমি আগে বলছিলাম যে আমি হার্ডিসের গরুর দাম জানাবো এটি কি আপনার কত দাম চাচ্ছেন ভাইয়া 55 দাম চাচ্ছে দর্শক এটা হার্ডিসার না এটা মোটামুটি খারাপ না মনে হয় 38 দাম বলছে নাকি না 47 47 বলতেছে দর্শক আচ্ছা আমি আরো হার্ডিসার গরু দেখতেছি দেখি আপনাদের দাম জানানো যায় কি না তুমি কি করতে আসছো হাটে গরু কিনবা দর্শক এই দুইটা গরু দেখা যাচ্ছে সামনে দেখি মালিক পাওয়া যায় কিনা মালিক দেখা যায় না ভাইয়া আপনি কি গরু নিয়ে আসেন কয়টা নিয়ে আসেন ভাই এই একটা মাত্র এই আচ্ছা দর্শক ভাইয়া একটা হার্ডিসার গাই গরু নিয়ে আসে মোটামুটি খারাপ না সাইকেল জাতের আচ্ছা এই বাসুর কি এই গরু ওটা আলাদা দাও কি আপনার বাসুরটা ও আপনার শুধু এই গাড়িটা ভাইয়া এই কত দাম চাচ্ছেন 37 চাইছেন মনে হয় 32 কিন্তু দাম হচ্ছে 30 দাম বলছে দর্শক 30 বলছে মানে কয়টা 8 দাঁত এনে আড্ডা 8 দাঁত আপনি নেবেন এটা না আমি ব্যস্ত হইলা ও আপনারা ভাই আপনার মোট কয়টা আছে এখন গরু গরু আসার মোটে দুটি আর সব হয়ে গেছে মানে এইটা আচ্ছা এইটা আপনি কত হলে দিতে পারেন এটা তুমি 32,000 হলে দিয়া যাবে 32,000 আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্য আর ওইটা কত হলে এইটা একেবারে এক কথা হবে যেরকম ওইটা বলছেন এই না দাও ডাল না এনে এটা যদি আপনি যদি দিলেন বা আপনার যদি কোনো পার্টিতে নিয়ে থাকে টাকা দিয়ে মোটে 34 এটা কয় দাঁত 4 দাঁতে এই তো এই পাশে এই যে দেখেন কত আচ্ছা ঠিক আছে বাংতি দিয়ে দেবো আর ওটা কি আপনার নাকি ওইটা ওটা আর একজন আসন দিয়ে দিন এটা 30 হ্যাঁ এটা তো 42,000 এটা বেশি কেন কয় দাঁত এটা গোস্ত আছে গায়ে লাগানো ও মানে কষ্ট চাচ্ছে 40 হবে আরো আছে নাকি আপনার আপনি আইডি বাসুর আছে একটা আইডির দুধ আছে আচ্ছা দর্শক আরে বাসুর আছে একটা আরে কত চাচ্ছেন 22.5 হলে দেওয়া যাবে 22.5 আমার মনে হয় 18 উপরে দাম বলেন কত তাদের চাইছেন এটা 22,500 হলে দেওয়া যাবে আর এই জোড়া কত হইলে দিতে পারেন ঠিক এই নে এই জোড়া ওই যে ওইটা আর এই নে এই দুটো করে 72 ধরলে হবে 72 36 72 নামটা কি আপনার বলেন দেখি নাম আব্দুল মান্নান শেখ আচ্ছা মান্নান সাহেব এই যে আপনারা সব দিয়ে দিলাম আচ্ছা না এখন এবার একটা কথা বলেন আপনারা তো ওই হাড্ডিসার গরু বেচেন আমি দেখি করে আচ্ছা ঠিক আছে এখন মানে অনেকে হাড্ডিসার গরু কিনে মানে মোটা তাজা করে আমরা লম্বা লম্বা
বেটিকে দিয়ে গোস্ত কিনি, গরু কিনি, ফ্রেম কিনি, ফ্রেম কিনলে ওই ফ্রেমে গোস্ত হলে বেশি আবার। না আমি কিছুটা জিজ্ঞেস হ্যাঁ, করছি। আমি আপনার একবারই কেটে দিচ্ছি। না না আমার কথা তো শুনবেন। আপনার কথা হাড্ডিয়ালা গরু কারে কয়? কাবু গরু কিনে তাজা মোটা লালন পালন করে আমরা বিক্রি করি। না সেইটাই তো আমি আর বলতেছি। কিনি 28,000 টাকা মন, বেশি 32,000 টাকা মন, ক্লিয়ার হিসাব। না যাই হোক 28,000 তো এই গরু তো বিক্রি না বর্তমানে। 28,000 টাকা মনে পাওয়া যাচ্ছে না বর্তমানে। তাই হয়। ঠিক আছে মানে আর এই হচ্ছে ষাঁড় গরু। না একটু দাম বাড়ছে এটা ঠিক আছে, আর এইবার জায়গায় আইসু মানে সামনে কোরবানি যত গোনাই কুরবানি করে আসছে না, কুরবানি করে না, কুরবানি করছে না না তত গরুর দাম বাড়তেছে তাই বলছি। হ্যাঁ ঠিক আছে তোমার ধন্যবাদ, ভালো থাকো। হ্যাঁ, নাম্বার লাগবে? না 95 নাম্বার দরকার নেই। কারণ তুমি এই কয়টা গরুর নাম্বার যদি 20টা আনতা তাহলে নাম্বার নিতাম। হ্যাঁ বাবু, কথা বলো। না না স্যার বাবু যা জানার তা জানছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আমার এখানে একজন আসে, এক ভাই আসে। এই দেখা এই আমি এই দুটো একজন কিনে দিচ্ছি, নেবে এই দুটো উঠে দেবো। এটা কিনে দিয়েছেন না? দিচ্ছি আমি বলতে আপনার তো দেই প্রতি হাটে এখানে। আচ্ছা এই দুটো হ্যাঁ। আচ্ছা এই আমরা বলি হাড্ডি আর আপনারা আমরা বলি কাবু গরু। কাবু ঠিক আছে, এক লাউ সেই তো। না আমরা তো গুগলে দেই যখন তো আমরা হাড্ডি বলে দেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন এইটা কত হইলো ব্যস্ত? এই দুটো গরু হলি ওই একটা ওইটা ওইটা 46 হলি। আচ্ছা ওইটা 46 46 হয়। কম না? কম তো 2-500 যদি 1000 কম দিয়ে বসে, এটা তো বলা যায় না। 38 দেওয়া যায়? 38 আর থেকে 42 হয়ে যাবে না ভাই। আচ্ছা আর এইটা কত হইলে দেওয়া যাবে? এইটা এটা দাঁড়াবে 44 হলি হবে। 44। আর এই এক জোড়া যদি কেউ নেয়, আমার গরু কেনার কাস্টমার আছে, তো খবর দিলে চলে আসবে। এই দুটো গরু যদি কোনো লোকে কোনো কথা যদি না বলে, তাহলে 85,000 হলে আপনার অনুরোধ। আচ্ছা যাই হোক, এখন শোনেন, এবার আপনি তো একজন সফল ব্যাপারী, আপনি একটু কথা বলেন যে যারা এই ধরনের গরু কেনে, এই ধরনের গরু কিনে তারা এই কেনে, আর কোনো গরু কেনে না, আচ্ছা এই গাই কেনে, আচ্ছা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনারা আসেন। আমার ব্যক্তিগত আমার একটা পারম আছে, কথা আচ্ছা বলেন। হ্যাঁ আমারও 42টা গরু আছে। আচ্ছা ওই আছে আমার, তা থেকে কাবু গরু লালন পালন করে আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি বলতেছি কি যে অনেকে কাবু গরুর ব্যবসা করে, হ্যাঁ আমরা বলতে পারি, কিন্তু এখন তাদের উদ্দেশ্যে বলেন যারা কাবু গরু কেনে, যে আপনারা যদি কেউ কাবু গরু ভালো খাবার দেওয়া লাগে। না সেটা তো বুঝি, আমার বড়ি দেওয়ার পরে কিমির বড়িতে প্রথম নিয়ে 4 দিন পরে কিমির বড়ি দিয়ে দেবে, দেওয়ার পরে লিভার টনিক দিতে হয়, দেওয়ার পরে আস্তে আস্তে খাবার ভালো। আচ্ছা এখন এইগুলো পাল আপনি তখন 40টা আপনার স্টকে এখনো আছে, তাহলে এই সব গরু যারা পালবে, যারা ব্যবসা করবে, অনেকে আছে যে ব্যবসা করবে, কেউ লস করবে, কেউ লাভবান হবে, কথা বুঝ করে সবাই তো লাভবান হবে না। না। তাহলে এই গরুটা কিনে নিয়ে গেল, করে খাদ্য দিল না, বিটির কাছে দিল খাবার, বিটি সিরিয়াল বেঁচে দিল, আসমুর দিয়ে কয়ে ফেলালো, বিটা কিন্তু খাবার কিনতে ঠিক মতো। আচ্ছা গরু জুটতেছে না, বাবার বাড়ি নিকটে বাইগুনির গরুরে খাবার দিয়ে তুই আসছে, নিজের গরু সময় মতো। মানে যদি স্বামী স্ত্রী যদি সবার মন থাকে, তাহলে পারম করে লাভবান করতে পারে। আচ্ছা এখন আমি বলছি আপনাকে, না ভিডিও তুই কর না ওনারটা উনি করতেছে, ওনার যা বলার উনি বলছে। ভাই, কথা কি কইছি? না ঠিকই বলছেন। দর্শক এই সব গরু আমি এইটুকু বলতে পারি, যে যদি সঠিকভাবে খাবার দেওয়া হয় 2 মাসের ভিতরে গরুগুলো 2 বছর পরিপূর্ণ 2 মাসের ভিতরে একটা পরিপূর্ণ হয়ে যাবে, আমি দেখেছি। আশা করা যায়। আমার এক বন্ধু এই আর ব্যবসা করে, হাড্ডি গরু কেনে, আমরা হাড্ডি বলি, হ্যাঁ কিনে 4 মাস পালে, 2 মাস পালে 4 মাস বেশি বেশি দিন না, 4 মাসের আগে বেছে না, 4 মাসের হলি 4 মাস হলি গরু কেয়ারিং খরচ বেশি দেওয়াই যায়। না ঠেলতে নিয়েছে, কিন্তু আবার যখন হাতে উঠেছে মোল্লাডাঙ্গা বললেন, তখন সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা তোমার এটা তো দারুণ গরু, বলতে পারবা না কত দাম সঠিক বাজার দর? দর্শক সামনে সাইওয়াল জাতের একটা আমি ওই কথা ফ্রিজার ফ্রিজিয়ান না, আচ্ছা একটা ফ্রিজিয়ান এর বাছুর এখন দাঁতে নাই, তাই না? এই 11-12 মাস চলে মানে বয়স খুব কম, দর্শক এগুলো অনেক বড় হয়। আচ্ছা 11 মাস বয়স, কোরবানির বাকি আছে ধরো 4 মাসও নাই, তো কোরবানি হাটে উঠবে না, এবার উঠবে বাচ্চা এইবার কুরবানি, সামনে কুরবানি 12 না, তা তো হবে, এটা বলিষ্ঠ জাতের না, তা হয় 12-14 মণ মাংস হয়, আমরা জানি এগুলো। আচ্ছা তাহলে এখন আমাদের দাম নিয়ে বিষয়,
তুমি এই ধরনের গরু মানে এইটার কথাই বলি একটা উদাহরণস্বরূপ এই কত হলে তুমি দিতে পারবা? 120 পর্যন্ত হইলে দেওয়া যায়, 100তেও দেওয়া যাবে না। তুমি এসে কয়টা গরু নিয়ে আসছো? হ্যাঁ, 3টা, আর 2টা বিক্রি হয়ে গেছে। আর এটা আমার মনে হয় 90 দাম বলছে নাকি? 90 বলছে, 90 বলছে। তাও কি তুমি যাই হোক মানে হাট হিসেবে আমি আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমার কথা আমি বললাম। আচ্ছা এই গাই গরুটা কার এটা? ও আরি গরু। যাই হোক আপনার সাথে কথা বলতে আসি নাই, আমি ওনার সাথে আমি ডাকতে আছে তাই। আচ্ছা আপনি আর একটা গরু দেখতেছি এই ভাই। সালাম আলাইকুম, ভালো আছেন? আপনার তো একটা দারুণ গরু দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বাছুর তো বেশি ফেলাইছেন মনে হয়। হ্যাঁ, ও বাড়ি মানে গাই ব্যস্ত আনছেন, বাছুর লালন পালন করবেন। এর পিছনে যা খরচা ডেইলি কমপক্ষে 200 টাকার নিচে খাবার। হ্যাঁ, বেশি, তার 6-7 হাজার টাকা মাসে, 7 হাজার নিচে। আচ্ছা যাই হোক, আপনার এটা তো সাইওয়াল জাতের তাই না? এইটা আপনি কত হলে ব্যস্ত পারবেন বাজার দর হিসেবে? একেবারে সঠিক বলেন। 105 দাম চাচ্ছে উনি, আমার মনে হয় 80-র উপরে দাম বলছে, 95 পর্যন্ত দাম বলছে। মানে 100-র নিচে তো আপনি ব্যস্ত না। আচ্ছা এইগুলো তো মানে আমার মনে হয় যে যারা কষাই ওরা নেবে নাকি না পালার জন্য নেবে? কষাইরা নেবে এগুলো। দর্শক 8 দাঁত না, সাইওয়াল জাতের একটা গরু দর্শক, পাকিস্তানি ক্রস আর কি, পাকিস্তানি ক্রস না? আচ্ছা তাহলে আপনার 90 তো ব্যস্ত না? হ্যাঁ, নাম কি আপনার? হ্যাঁ, সঞ্জয় বাবু। সঞ্জয় বাবুর গাই বাছুর খালি গাই বাছুর বাড়িতে রেখে আসছে। সিং দুটা খুব দারুণ সিং, হ্যাঁ সিংহের মতো লাগতেছে। মানে এখনো তো দুধ দোয়ানো যায়। হ্যাঁ হ্যাঁ যায়। আপনি কি বলেন যায়? কয় কেজি পর্যন্ত পানা এই করলে হাত? হ্যাঁ, মানে হাত বানানো অবস্থায়? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনার 5 কেজি ঠিকই আছে। আপনার দারুণ গরু একটা দর্শক খুবই সুন্দর একটা গরু। আচ্ছা আমি আরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে গরু কি না, একটা ভিডিও বানাই আপনাদের এখানে আসি আইসা হাটে হাটে। আপনি কত ব্যস্ত তাই? 50 চাইছেন। আমি তো একটা বাজার দর না না মানে এই দর্শকরা দেখতেছে, তাদের বলেন যে আমি এই ধরনের গরু এই হলে ব্যস্ত। সত্য কথা ভাইয়া বলছে 35 হলে ব্যস্ত, এইরকমেরই দাম। বাঙ্গা হাট এখন বাঙ্গা হাট, এখানে ভোর থেকে এই হাটটা শুরু হয়। দর্শক এই হাট থেকে গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় খুলনার যারা ব্যাপারী, তারা ব্যবসা করে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।